মরীচিকা সম্পর্কে আমরা যারা পুরাতন মানুষ রয়েছি তারা মোটামুটি বুঝি, কিন্তু বর্তমান যারা ইয়াং জেনারেশন এরা আসলে মরীচিকা সম্পর্কে তেমন একটা পরিচিত নয়। কারণ এখন ম্যাক্সিমাম শিক্ষা দীক্ষাই স্মার্টফোন কেন্দ্রিক। তারা সমস্ত শিক্ষা দীক্ষায় গ্রহণ করে স্মার্টফোন থেকে। তাই মরীচিকা সম্পর্কে একটু ধারণা দেই। মরীচিকা হলো সমুদ্রে মরুভূমিতে মাইলকে মাইল শুধু ধুধু বালু আর বালু। তারপরে দূরে যখন বালুর উপরে রৌদ্র পড়ে, প্রচণ্ড তাপ, তখন এক ধরনের পানির মতো অলীক একটা বা কাল্পনিক একটা পরিস্থিতি তৈরি হয়। তখন মরুপথের যাত্রীরা পানি ভেবে সেদিকে যাত্রা শুরু করে এবং তারা যতই সেদিকে যেতে থাকে ততই সেই মরীচিকা যেন আরও দূরে সরে যায়। একটা পর্যায়ে তৃষ্ণার্ত মানুষগুলোর মৃত্যু হয়। এটাই হলো মরীচিকার মুখ পিছে ছুটে বেড়ানো। এবার আসা যাক আমাদের বাস্তব জীবনে মরীচিকার প্রভাবটা কতটুকু। একটু চিন্তা করে দেখুন তো, আমরা সারাটা দিন যেটার পিছে ঘুরতেছি সেটা কি আমরা হাতের নাগালে পাচ্ছি, না যতই কাছে যাচ্ছি সেটা ততই দূরে চলে যাচ্ছে? এটা চাওয়া পাওয়া প্রত্যাশা সব ক্ষেত্রেই তাই। যেমন শুরুতেই আমি বাচ্চাদের বা ইয়াং জেনারেশনের স্মার্টফোন সম্পর্কে যেটা বললাম, তারা যে সারাটা দিন স্মার্টফোনের পিছে ছুটে বেড়াচ্ছে, অ্যাকচুয়ালি তারা কি চাচ্ছে, কি ধরতে চাচ্ছে? আসলে কি তারা কিছু ধরতে পারছে, নাকি যতই কাছে যাচ্ছে ততই একটা অলীক একটা স্বপ্ন দেখিয়ে না বহুদূর নাগালের বাইরে চলে যাচ্ছে? এবার আসা যাক আমাদের বাস্তব জীবনের কথা। বাস্তব জীবনে আমরা একটু চিন্তা করে দেখুন যে সংক্ষিপ্ত জীবনের এই সফরে প্রতিটা দিনে আমরা যে বিষয়গুলোর পিছে ছুটে বেড়াচ্ছি তা কি বাস্তবতাই নাকি অলীক? অর্থাৎ আমাদের স্বপ্নগুলো কি বাস্তবতা নাকি অলীক? উদাহরণ হিসেবে বলা যায় যে এখন স্মার্টফোন একটা সাধারণ দরিদ্র পরিবারেও চলে গেছে। সেই দরিদ্র পরিবারের একটা মেয়ে যদি সারাদিন শাহরুখ খান বা বড় বড় সেলিব্রিটি বা ওয়ার্ল্ডের বড় বড় বিজনেস ম্যাগনেটদের জীবন আচরণ দেখতে থাকে এবং নিজেকে সেই স্থানে কল্পনা করে এবং সেটার পিছনে ধাবিত হয়, তাহলে দিন শেষে তার জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে? যে সারাদিন সে স্বপ্নটা দেখলো সেটাই তার ব্যর্থতায় পর্যবেসিত হবে। তার থেকে যদি সে তার বর্তমান অবস্থা পরিবর্তনের জন্য একটা মাস্টার প্ল্যান করে সেদিকে ধাবিত হয়, সেটাই হবে বাস্তবসম্মত।